আমরা সবাই জানি যে ব্যবসা করার জন্য মূলধনের প্রয়োজন, কিন্তু আমাদের সবার কাছে যথেষ্ট মূলধন না থাকার কারণে আমরা কিন্তু ব্যবসা করতে পারছি না। আর এদিকে আমাদের মুখ্যমন্ত্রী বলছেন যে চাকরি করার কোনো প্রয়োজন নেই, ব্যবসা করুন, চপের দোকান খুলে বসুন বা অন্য কোনো দোকান দিন। কিন্তু দোকান দেওয়ার জন্য বা ব্যবসা করার জন্য আমাদের কিন্তু মূলধনের প্রয়োজন হয়, কিন্তু সেই মূলধন যদি আপনার কাছে না থাকে তাহলে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন না। আর আপনি যদি কোনো কারণে কারোর কাছ থেকে টাকা ধার নিয়ে ব্যবসা শুরুও করেন তাহলে আপনি কিভাবে সেই ব্যবসাটাকে বড় করবেন, অল্প পুঁজিতে ব্যবসা শুরু করার পর কিভাবে সেই ব্যবসাটাকে বড় করতে হয়, এই সমস্ত কিছু নিয়ে আজকে আমি সুদীপ ভট্টাচার্য আপনাদের সামনে হাজির হয়েছি। এবং ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন কিছু তথ্য শেয়ার করেছি, যদি সেটা আপনি মেনে চলতে পারেন তাহলে আপনার ছোট ব্যবসাও আপনি একদিন বড় করতে পারবেন। ব্যবসা করার জন্য আপনার তিনটে প্রধান জিনিসের প্রয়োজন হবে। নাম্বার 1, ব্যবসা করার মানসিকতা। নাম্বার 2, ক্যাপিটাল বা ব্যবসায় বিনিয়োগ করার মতো অর্থ। এবং নাম্বার 3, কাস্টমার। আর এই তিনটে জিনিস যদি আপনার কাছে থাকে তাহলে আপনি বিজনেস করতে পারবেন। কিন্তু এই তিনটে জিনিসের যদি কোনোটাতে ঘাটতি হয় তাহলে কিন্তু আপনার ব্যবসা দিন দিন ডাউন হতে থাকবে। আর যদি এই তিনটে জিনিসকে আপনি সুন্দরভাবে মেনটেন করতে পারেন তাহলে আপনি ব্যবসাকে ক্রমাগত বড় করতে পারবেন এবং একদিন আপনি ছোট ব্যবসায়ী থেকে বড় বিজনেসম্যান হতে পারবেন। এবার আপনাকে জানতে হবে এই তিনটে জিনিসকে আপনি কিভাবে মেনটেন করবেন। নাম্বার 1, বিজনেস করার মানসিকতা। যদি আপনি এটা জানেন যে চাকরি করে কেবলমাত্র আপনি অন্যের জন্য কাজ করবেন, কিন্তু যদি ব্যবসা করেন তাহলে আপনি অন্য আরও 5 জনকে আপনার আন্ডারে চাকরিতে রাখতে পারবেন। আর যদি ব্যবসা করার মানসিকতাই আপনার তৈরি না হয় তাহলে কিন্তু আপনি ব্যবসা শুরুই করতে পারবেন না। তাই সবার প্রথমে আপনার বিজনেস করার মেন্টালিটি তৈরি করতে হবে। আর যদি আপনি মানসিকভাবে প্রস্তুত হন যে আপনাকে বিজনেস করতে হবে, তারপরেই আপনি গিয়ে বিজনেস শুরু করতে পারেন, না হলে কখনোই বিজনেস শুরু করবেন না। কারণ যদি আপনি পুরোপুরিভাবে মেন্টালি প্রিপারেশন না নিয়ে বিজনেস করতে আসেন তাহলে কিন্তু আপনি এই কাজে কখনোই মনোযোগ দিতে পারবেন না এবং আপনার ব্যবসায় লস হওয়ার চান্স থাকবে। নাম্বার 2, ইনভেস্টমেন্ট। যে কোনো ব্যবসা শুরু করার জন্য আপনার ক্যাপিটাল দরকার বা মূলধন দরকার। আর যদি আপনার কাছে টাকা না থাকে তাহলে কিন্তু আপনি কোনো ব্যবসাই শুরু করতে পারবেন না। আর টাকা ছাড়া যেসব ব্যবসা শুরু করা যায় সবার দ্বারা কিন্তু সেটা সম্ভব নয়। তাই যদি আপনার কাছে অল্প কিছু মূলধন থাকে তাহলে প্রথমে ছোট ব্যবসা শুরু করুন। সবার প্রথমেই যে একদম ঝিকঝাক করে অনেক টাকা ইনভেস্ট করে আপনাকে বড় ব্যবসা শুরু করতে হবে এরকম কোনো মানে নেই। তাই যদি আপনার কাছে মূলধন কম থাকে তাহলে ছোট ব্যবসা শুরু করুন এবং সেই ব্যবসাটাকে ধীরে ধীরে বড় করুন। যদি আপনি ছোট ছোট ধাপগুলোকে অতিক্রম করতে পারেন তাহলে কিন্তু একদিন অবশ্যই বড় জায়গায় পৌঁছাতে পারবেন। আর একেবারে কিছু শুরু না করার চেয়ে কিছু অন্তত শুরু করাটা অনেক ভালো। তাই আজ যদি আপনার কাছে মূলধন কম থাকে, যদি আপনার হাতে ক্যাপিটাল না থাকে তাহলে অল্প কিছু টাকা নিয়ে ব্যবসায় নামুন। ছোট ব্যবসা হলেও শুরু করুন, দেখবেন একদিন আপনার ব্যবসা অবশ্যই বড় হবে। নাম্বার 3, কাস্টমার। যদি আপনি ব্যবসা শুরু করে ফেলেন, আপনার বিজনেস করার মেন্টালিটিও আছে, কিন্তু আপনার হাতে কাস্টমার না থাকে তাহলে কিন্তু আপনি বিজনেস করতে পারবেন না। ব্যবসার জন্য আপনার কাস্টমারের প্রয়োজন। আর কাস্টমারের সাথে কিভাবে ডিল করতে হয়, কাস্টমারকে কিভাবে আপনি খুশি করবেন, অন্য দোকান ছেড়ে কেন কাস্টমার আপনার কাছে আসবে, আর এই সমস্ত কিছু নিয়ে যদি আপনারা একটা ডেডিকেটেড ভিডিও চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। এই সমস্ত ব্যাপার নিয়ে আমরা একটা ভিডিও আপনাদের জন্য প্রস্তুত করব। যার যত কাস্টমার বেস বেশি থাকবে সে কিন্তু তত তাড়াতাড়ি ব্যবসাকে বড় করতে পারবে। যার কাস্টমার বেস কম তার কিন্তু আর্নিংও কম। আর যদি আপনার কাস্টমার বেস বেশি থাকে তাহলে আপনি ছোট ব্যবসাকেও খুব তাড়াতাড়ি গ্রোথ করতে পারবেন এবং সেই ব্যবসাটাকে বড় করতে পারবেন। আর তার জন্য আপনাকে কাস্টমারের সাথে ভালো ব্যবহার করতে হবে, অল্প লাভে জিনিস বিক্রি করতে হবে এবং কাস্টমার যাতে আপনার কাছে বারংবার ফিরে আসে তার জন্য কাস্টমারের সাথে অবশ্যই ভালো ব্যবহার করতে হবে এবং আফটার সেল সার্ভিস দিতে হবে। আর এই কটা জিনিস যদি আপনি কাস্টমারের সাথে মেনে চলতে পারেন তাহলে সেই কাস্টমার কিন্তু অন্য দোকান ছেড়ে আপনার কাছেই বারবার আসবে। কাস্টমারকে সবসময় ভালো জিনিস দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু সেটা কম দামে। আর যদি আপনি কম দামে কাস্টমারকে ভালো জিনিস দিতে পারেন তাহলে কিন্তু সেই কাস্টমার আপনার প্রতি খুশি হবে। যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।